হ্যালো ব্যাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, মরণবান। তো হার্ট অ্যাটাক, মরণবানটি কী এবং কীভাবে কাজ করে সে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, এবং কীভাবে কাজ করে আপনার শত্রুর উপরে বানটা প্রয়োগ করবেন সে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করব, আলোচনা করব। তো এই বানটি আপনি যখন একটা শত্রুর উপর প্রয়োগ করবেন, সে শত্রু হার্ট সমস্যা হবে এবং হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করবে। তো অনেকে ভয় করেন বান মারার ক্ষেত্রে, যে আমি বান মারলে কোনোভাবে কেউ বুঝতে পারবে কি না। তো তাদের জন্য সবথেকে নিরাপদ বান হচ্ছে এই হার্ট অ্যাটাক, মরণ বান। এতে করে আপনি বানটা প্রয়োগ করবেন, সবাই ভাববে যে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করছে এবং ডাক্তারও বলবে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করছে। কিন্তু তার উপর যে বানটা প্রয়োগ হয়েছে এটা ঘুণাক্ষরে কেউ বুঝতে পারবে না, টের পাবে না। এতে করে আপনার সাপও মরল, লাঠিও ভাঙল না, বিষয়টা একই রকম হয়ে গেল। তো এটা আপনাদের জন্য সবথেকে নিরাপদ একটি জিনিস আপনারা করেন। এটা খুবই খতরনাক একটি কিতাবুল ফেরাউনা থেকে এই তদবিরটি আপনাদের দিচ্ছি। তো সম্পূর্ণ নিয়ম আমি বলে দিব। এগুলো জিনিস একটু 19-20 করলে কিন্তু কাজ হয় না, হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব ভুলভ্রান্তি না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজে প্রয়োগ করবেন। না জেনে বুঝে অনেকে আছেন পণ্ডিতি করেন, তাদের কাজ তো হবেই না, উল্টা নিজের ক্ষতি হয়ে যায়। তো ভিউয়ার্স, অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু, যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে। আপনি শত্রুর উপরে টাকা পয়সা, ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না। দেওয়ালে পিঠে হয়ে গেছে, শত্রুর বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। ঠিক এমন অবস্থায় এই বানটি প্রয়োগ করবেন, 100% কাজ করবে। আর যখন আপনি ভালো ব্যক্তির উপর অন্যায়মূলকভাবে বানটা প্রয়োগ করবেন, তখন কাজ হবে না, উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ যে আপনার ক্ষতি করে তাকেই আপনি বানটা মারবেন। তাছাড়া ভালো ব্যক্তির উপরে শত্রুতামূলকভাবে কখনো এই বানটি প্রয়োগ করতে যাবেন না, এতে করে কাজ হবে না। এই জিনিসটা মাথায় ঢুকে রাখবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে, প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে আমার নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক, মরণবান। তো এই কাজটি করতে গেলে একটা সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। লাল কালি অথবা জাফরান কালি অনেকে ম্যানেজ করতে পারেন না। সেক্ষেত্রে আপনি বাজার থেকে মার্কার লাল কালি নিয়ে আসবেন, কিনে আনবেন, মার্কার কলম। তো ওইটা দিয়ে আপনি অঙ্কন করতে পারেন, অথবা 5-10 টাকা লাগে আপনার লাল কলমের কালি, ওইটা কিনে নিয়ে আসবেন। ওইটা দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে নকশা অঙ্কন করবেন। কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে বসে থেকে ঘর সাজা আপনাকে নকশা অঙ্কন করতে হবে। কোনো রকম তাড়াভাড়া করা যাবে না বা 19-20 করা যাবে না, এতে করে কাজ হবে না। সম্পূর্ণ নিয়ম মাফিক, নিয়ম মেনে আপনাকে মূলত কাজটি করতে হবে, বিষয়টা মাথায় রাখবেন। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন, যে কাগজের উপরে পাক পবিত্র কাগজ হতে হবে, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে, ফ্রেশ সাদা কাগজ হতে হবে, এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে মূলত আপনার নকশা লিখতে হবে। আর যখন নকশা লিখবেন, দিনটা অবশ্যই শুক্রবার অথবা শনিবার, এই 2 দিনে যে কোনো একদিন হতে হবে। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিন হলে নকশা কাজ করবে না। আর এই নকশাটা 5 মিনিটের মধ্যে লিখতে হবে। 5 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। দরকার হলে প্র্যাকটিস করে নেবেন, তারপর নকশা অঙ্কন করবেন। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। আর যখন নকশা লিখবেন, কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। তো যখন অঙ্কন করবেন, নিরিবিলি জায়গায় বসে, ফাঁকা জায়গায় বসে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো কথা বলবেন না, এবং সম্পূর্ণ মন নকশার মধ্যে দিতে হবে। অর্থাৎ অন্য কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখা যাবে না। অন্য কোনো বিষয় ভাবতে ভাবতে নকশা অঙ্কন করা যাবে না, এর উপরে কাজ হবে না, কাগজে ব্যাঘাত ঘটবে। তো যে এই নকশাটা আপনি রাত 10টার পর নকশা অঙ্কন করবেন, আর রাত 12টার আগে, রাত 10টার পর, তার মাঝে আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন। আর 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে, কোনো রকম বেশি সময় লাগানো যাবে না, এতে করে নকশা কাজ করবে না। তো এগুলোর নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। কোনো নিয়ম, ছোট বড় কোনো নিয়ম ফেলে রাখা যাবে না। প্রত্যেকটা নিয়ম আপনাকে মেনে কাজ করতে হবে আপনাকে। তো সব কিছু হয়ে গেলে
আপনাকে নকশার নিচে নাম দিতে হবে। প্রথমে যার উপর বানটা প্রয়োগ হবে তার নাম, তার নিচে তার মা অথবা বাবা যে কোনো একজনের নাম দেবেন। দেওয়ার পর তার নিচের ঠিকানা দিয়ে দেবেন যার উপর প্রয়োগ করবেন। সে যেখানে থাকে সে ঠিকানাটা দেবেন, বর্তমান ঠিকানা। সে যদি আপনার কাছ থেকে দূরে থাকে তাও বিষয় না, কাছে থাকলে কোনো বিষয় না। দূরে থাক কাছে থাক যেখানেই থাক কাজ হবে, ওটা আপনাকে টেনশন করতে হবে না। শুধুমাত্র আপনি সঠিক নিয়মে কাজটা প্রয়োগ করবেন, এটুকুই যথেষ্ট, এটুকুই এনাফ। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা লিখে প্রস্তুত করে ফেলতে হবে। যে নিয়মগুলো বললাম প্রত্যেকটা নিয়ম আপনাকে পালন করতে হবে। এবং নকশা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর সূরা নাস 3 বার পড়ে নকশার উপর একবার ফুঁ দেবেন। 3 বার পড়ে নকশার উপর একবার ফুঁ দেবেন, তাহলে নকশাটি জাগ্রত অথবা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এতে করে নকশার কাজ করার জন্য প্রস্তুত। এই নকশাটা এখন আপনার দুইটাভাবে কাজ করতে পারবেন। একটা হচ্ছে শত্রু যদি আপনার এলাকার হয় বা এলাকায় থাকে, তাহলে নকশাটা ওই শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। এমন জায়গায় পুঁতে রাখবেন শত্রু একবার হলেও যেন নকশা দিয়ে পার হয়ে যায়। যখনই নকশার উপর দিয়ে যাবে শত্রু, তখন থেকে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। আর যদি শত্রু দেশের বাইরে বা ঢাকাতে থাকে, আপনি গ্রামে থাকেন, এরকম বিষয় যদি হয়ে থাকে, তাহলে নকশাটা মোমবাতির আগুনে পোড়ায় ফেলবেন, আর কিছু করতে হবে না। আর অনেকে আছেন যারা শত্রু গ্রামই আছে কিন্তু চলাফেরার রাস্তায় না পুঁতে রেখে আগুনে পোড়ায় ফেলে, তাহলে কিন্তু কাজ হবে না। দুইটার জন্য দুইটা নিয়ম। এলাকায় থাকলে রাস্তার নিচে পুঁতে রাখতে হবে, অথবা আর যদি দূরে থাকে তাহলে আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। এর ব্যতিক্রম কাজ করলে হবে না। যেটা বললাম ওইটা মন দিয়ে করবেন। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ অনুমতি দিতে গেলে নাম জানা প্রয়োজন, ওই জন্য কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই দুটো শর্ত পালন করতে হবে। আর আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ বা বিভিন্ন দরকারের প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।